বলেছে যে হ্যাঁ বিএনপিকে আমরা ভোট দিব, তাহলে যদি হয় তার উপর ভিত্তি করে হয় তাহলে এক কথা, এছাড়া অন্য কি? তো আমি এই জায়গাগুলোতে বলি, দেখুন নির্বাচনে এখনো অনেক বাকি আছে কিন্তু। তো এখন এই যে বিএনপি এলেই বিএনপি চাঁদাবাজি শুরু করবে এই কথাটা যারা বলছে, তার ব্যাপারে আজকে আমি যে এই কথাটা আমি এই আলোচনাগুলি কেন করলাম সেটা আমি বলি একটু আগে। আজকে আমি একটা পত্রিকায় একটা রিপোর্ট পড়লাম যে বিএনপির একজন নেতা মির্জা আব্বাস তিনি একটা কথা বলেছেন, সেই কথাটা আমার কাছে মানে একটু ফানি মনে হলো, কথাটা কিন্তু আপনি উড়িয়ে যেতে পারবেন না। উনি কি বলেছেন যে চাঁদাবাজি দিয়ে যে দলের শুরু তারা বলে বিএনপি ক্ষমতায় এলে দেশের কি হবে। তো ওনারা কাকে লক্ষ্য করছেন? উনি স্টুডেন্টদেরকে বলেছেন, স্টুডেন্টদের যে নাগরিক পার্টি তাদের সম্পর্কে বলেছেন। এটাকে অনেকে তো মনে করতে পারে যে উনি হয়তো রাজনৈতিক একটা একজনকে হেয় প্রতিপন্ন করার জন্য বললেন, কিন্তু এই কথাটা কি একেবারেই ভিত্তিহীন? চাঁদাবাজির কথাটাকে উঠে নেয় ওনাদের বিরুদ্ধে। ইদানিং তো স্টুডেন্টদের বিরুদ্ধে, সমন্বয়কদের বিরুদ্ধে নানা জায়গা থেকে কিন্তু চাঁদাবাজির কথা উঠছে, বা নানা জনকে নানাভাবে চাকরিতে দেওয়ার জন্য সুপারিশের কথা উঠছে, এগুলো শোনা যাচ্ছে। এমনকি তাদের যে বড় বড় বিশাল আয়োজনে মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে তারা তো কারো না কারো হস্তে টাকা দিচ্ছেন, ওনারা বলছেন ওনাদের নিয়ে শুভানুধ্যায়ীরা দিচ্ছে। এটা তো এক ধরনের চাঁদাই। তো তো এই যে কথাগুলো উঠছে এটা কেন? এই যে এই সবকিছু কিন্তু হচ্ছে কেন? এই সবকিছু হচ্ছে ক্ষমতাকে কেন্দ্র করে। কে ক্ষমতায় যাবেন, কিভাবে ক্ষমতায় যাবেন, এই যে একটা টানাপোড়েন, এই যে একটা দৌড়, কার আগে কে কি বলবেন, কার বিরুদ্ধে কে কি বলবেন, এই যে এখানে যারা শ্রমটা বিনিয়োগ করছেন, আমার একটা খালি মনে হয় মাঝে মাঝে যে আপনারা এই দিকে পরস্পরের দিকে খেলা ছোড়াছড়ি না করে আপনারা জনগণের মন জয় করার চেষ্টা করেন না কেন? জনগণকে বলেন যে আপনারা কি করতে চান। আমি এখন পর্যন্ত কিন্তু শুনিনি কিছু যে তারা যে কি করবে জনগণের জন্য, সেই কথাটা কেউ বলছে। সবাই কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে সেই চিন্তা করছে, সেই ছক করছে। তো সেইখানে আমরা কোথায়? দেখুন, সরকার সংস্কার করতেছে, এটা হলো আরেক জিনিস। এই সংস্কারের জন্য তারা এখন জাতীয় একটা ঐক্যমত্য কমিশন গঠন করছে, সেখানে সমস্ত পলিটিক্যাল লিডারদের সঙ্গে ওনারা বসবেন। এটাও দেখেন কিভাবে কেউ করেছে, এটা নিয়েও নানা ধরনের নাটক হচ্ছে। এর মধ্যে তারা বেশ কয়েকটা দলকে, 37টা রাজনৈতিক দলকে তারা কিন্তু এই যে 5টা কমিশনের থেকে তারা 166টা সুপারিশ বের করছে। সেই সুপারিশ সম্পর্কে মতামত জানতে টিক চিহ্ন দেওয়া, প্রত্যেকটা সুপারিশের সঙ্গে একটা লেখা আছে একমত, কোথাও লেখা একমত নই, কোথাও লেখা আংশিকভাবে একমত। এখন আপনাকে টিক চিহ্ন দিতে হবে আপনি কোনটায়, এবং তারপরে যদি আপনাদের নিজস্ব কোনো বক্তব্য থাকে সেটাও আপনি উল্লেখ করবেন যে আমার এই বক্তব্য আছে। এইভাবে সবার কাছ থেকে লিখিত হয়ে তারা নিচ্ছে। এই 37টার মধ্যে এর মধ্যে গতকাল পর্যন্ত 15টা দল তাদের লিখিত মতামত জানিয়েছে, ওখানে টিক চিহ্ন দিয়ে মতামত সহ জানিয়েছে। বাকিরা এখনো দেয়নি। বিএনপি অথবা জাতীয় জামাতে ইসলামী এটা এখনো দেয়নি। আর জাতীয় পার্টি অথবা আওয়ামী লীগের সঙ্গে যারা ছিল তাদের কাছে তো তাদের তো ডাকাই হয় নাই, তাদেরকে বাদ দিয়েই জাতীয় ঐক্যমত্য হবে। আমার কাছে খুব হাস্যকর লাগে যে আপনি জাতীয় ঐক্যমত করতেছেন, জাতীয় ঐক্যমতের মধ্যে এরা নাই। এই লোকগুলো কি ভোট দেয় না? এই লোকগুলো কি জাতির অংশ না? এই এদেরকে বাদ দিয়ে আপনি কিভাবে জাতীয় ঐক্যমত্য করবেন? এদেরকে ডাকাই হয় নাই। যাও, সেটা নিয়ে অন্য বিতর্ক, সেটা নিয়ে হয়তো পরে একসময় দেখা যাবে কি হয়। কিন্তু এই যে জিনিসটা তারা করছেন, এটা কেন করছেন? তারা এইভাবে করছেন এই কারণে তারা আসলে পলিটিক্যাল পার্টিগুলোকে একটা প্যাচে ফেলানোর চেষ্টা করছেন। পরে বলবেন আপনারা তো লিখিতভাবে এটা স্বীকার করছেন, তো তখন তাদের এটা স্বীকার করতে হবে। তো এখন এর বাইরে আর কিছু থাকতে পারে, কারণ পলিটিক্যাল পার্টিগুলো কতটুকু কি মতামত দিবে না দিবে সেটা নিয়ে তারা বসবে। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই পলিটিক্যাল পার্টির বাইরে কি আর কেউ নাই? আর কেউ জাতির মধ্যে কেউ পড়ে না? আপনি যখন জাতীয় ঐক্যবদ্ধ করবেন, সেই জাতীয় ঐক্যবদ্ধ মধ্যে এই কোনো রাজনৈতিক দল ছাড়া আর কেউ নাই। আর কাউকে ইমপ্রুভ ধরনের কথা কিন্তু আমি শুনেছি, আপনারা শুনেছেন কিনা আমি ঠিক জানি না, হয়তো শুনে থাকলে শুনতেও পারেন। তো আমার একটা খুব প্রশ্ন জাগে, সেটা হলো নির্বাচন হলেই বিএনপি চলে আসবে, এটা আপনি কি করে নিশ্চিত হচ্ছেন? আবার দ্বিতীয়ত, বিএনপি এলেই আবার সেই আগের মতোই চাঁদাবাজি শুরু হবে, এতেই বা আপনি কিভাবে এত কনফার্ম হয়ে যাচ্ছেন? বিএনপির তো পরিবর্তন হতে পারে, বিএনপির মন মানসিকতা, বিএনপির চিন্তা ভাবনা, কথাবার্তায় কি আপনারা কিছুই পরিবর্তন লক্ষ্য করেন না? 2001 থেকে 2006 পর্যন্ত তারা ক্ষমতায় ছিল, ওই সময় তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, কথাবার্তা ছিল, অধ্যত্ত ছিল, ওটাও কি আপনি এখনো লক্ষ্য করেন? কিছু কি চেঞ্জ দেখেন না? আবার ধরুন বিএনপি ক্ষমতায় আসবে, এটা ভাবছে দিবে, শিওর হচ্ছেন কিভাবে? বিএনপির কোন নেতা কি বলেছে যে নির্বাচন হলে তারা নিশ্চিতভাবে ক্ষমতায় আসবে? তারেক রহমান কি একবারও বলেছেন যে আমি ক্ষমতায় আসতেছি?
কেউ তো বলেন নাই, তাহলে আপনি কেন বলছেন? এগুলি কারা বলছে? দেখুন, যারা বাংলাদেশের বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে, বেসিক্যালি আমি স্টুডেন্টদের যে পার্টিটা আছে এদেরকে এই ধরনের কথা কিন্তু আমি বলতে শুনেছি। তো ওনারা যে একটা পলিটিক্যাল পার্টি করেছেন, কেন করেছেন? ওনারা পার্টিটা কেন করেছেন? ক্ষমতায় যাওয়ার জন্যই তো করেছেন। তাহলে ওনারা কেন নিজেদের উপর সে আস্থাটা রাখতে পারছেন না যে আমরা এত ভালো কাজ করবো? এই নির্বাচন, আমি ধরে নিচ্ছি নির্বাচন কবে হবে বলেন তো? ডিসেম্বরে অথবা আগামী বছরের জুনে। ডিসেম্বরের আগে তো নির্বাচনের কথা কেউ বলছে না, দাবিও করছে না। যে ডিসেম্বরে নির্বাচন হয় সেটারও তো এখন থেকে বলতে গেলে আরো কমপক্ষে 9 মাস আছে। এই 9 মাসে যদি আপনারা প্রচুর কাজ করেন, মানুষের মন জয় করতে পারেন, আপনাদের আচার আচরণের মাধ্যমে আপনারা যদি প্রমাণ করতে পারেন যে আপনারাই এই জনগণের একমাত্র ভরসার জায়গা, তাহলে 9 মাসে অনেক কিছু ঘটতে পারে। শ্রীলঙ্কাতে ঘটেছে।